তাহলে আজকে শুরু করছি গ্রুপ 16 এর যেটা কেমিক্যাল প্রপার্টিজ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমরা ব্রেন সেট ওয়ার্ড টু ওয়ার্ড করবো, এবং যে জায়গাটা একটু কালকে বলেছিলাম যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কেন হয়, সেই জায়গাটা একটুখানি জাস্ট আমি সংক্ষেপে বলে দেবো। ঠিক আছে, যে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের ডিফারেন্স গ্রুপ 16 এর ক্ষেত্রে হয়, তার কারণ হচ্ছে অ্যাটমিসিটি। ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো। তাহলে অ্যাটমিসিটি, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, এমপি অ্যান্ড বিপি, এদের মধ্যে অক্সিজেন আর সালফার, অনলি অক্সিজেন আর সালফারের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, পার্থক্যটা ম্যাক্সিমাম হয়। তার কারণ ম্যাক্সিমাম ডিফারেন্স, তার কারণ অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি তাহলে মেল্টিং পয়েন্টের ডিফারেন্স, বিগ ডিফারেন্স, লার্জ ডিফারেন্সের কারণ কি, লার্জ ডিফারেন্স লিখতে হবে না, জাস্ট দেখলেই হবে। লার্জ ডিফারেন্সের কারণ অ্যাটমিসিটি, মনে থাকবে এটা অ্যাটমিসিটি। কেন হয়, কারণ মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এরা ডিপেন্ড করে কার উপর, ইন্টার মলিকিউলার ফোর্স, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ডলি কি, সেকেন্ডলি হচ্ছে তাদের মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েটের উপর ডিপেন্ড করে, এবং সাইজের উপর ডিপেন্ড করে। ওকে, এইবার ইন্টারমলিকুলার ফোর্স ইজ প্রপোর্শনাল বয়লিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট। এটাও প্রপোর্শনাল টু কি, এটা প্রপোর্শনাল টু তোমার ইন্টারমলিকুলার ফোর্স, মানে মলিকুলার ওয়েট যত বাড়বে তার ইন্টারমলিকুলার ফোর্স তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, ইন্টারমলিকুলার ফোর্স তত কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স বৃদ্ধি পাবে, তাহলে মেল্টিং পয়েন্ট এবং বিপি ইনক্রিজ করবে। এটা আমরা জানি। এবারে অ্যাটমিসিটি, মেন কারণটা, অ্যাটমিসিটিটা কি জিনিস, অ্যাটমিসিটি এটা কি জিনিস, নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন মলিকিউল, তাকে বলে অ্যাটমিসিটি মলিকিউল। তাহলে উদাহরণগুলো কেমন, সাপোজ আমি যদি S8 বলি, তাহলে এ সালফার একটা অ্যাটম, এখানে যে কটা অ্যাটম আছে তাহলে 8খানা, এটাই হয়ে গেল তার অ্যাটমিসিটি। সাপোজ O2, তাহলে এখানে অ্যাটমিসিটি কত, 2। সাপোজ টেট্রা ফসফরাস, অ্যাটমিসিটি কত, 4। এগুলোকে বলে অ্যাটমিসিটি। তাহলে যার যত অ্যাটমিসিটি হবে, মানে ইন্টারমলিকুলার ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাটমিসিটি। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স যত বাড়বে অ্যাটমিসিটি তত বাড়বে, বা অ্যাটমিসিটি যত বাড়বে ইন্টারমলিকুলার ফোর্স তত বাড়বে। তাহলে অ্যাটমিসিটি, সালফার আর অক্সিজেনের মধ্যে দেখি আমার দুটো দরকার, সালফার আর অক্সিজেন। তাহলে সালফারের অ্যাটমিসিটি 8, তাহলে আর অক্সিজেনের হচ্ছে 2, তাহলে বেশি কার, সালফারের। তাহলে অবভিয়াসলি সালফারের ইন্টারমলিকুলার ফোর্স বেশি, আর ইন্টারমলিকুলার ফোর্স বেশি হওয়ার মানে কি, দুটো অ্যাটম বা মলিকিউলের মধ্যে কি হয়, এর মধ্যে হায়ার অ্যাট্রাকশন হয়, হায়ার অ্যাট্রাকশন। যখনই হায়ার অ্যাট্রাকশন হবে, তাহলে তাদের মধ্যে কি হবে, তাদের যখনই হায়ার অ্যাট্রাকশন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু সেখানে কি হবে, তাদের মধ্যে বন্ডগুলো কি হবে, বন্ড স্ট্রং হবে। আর এই স্ট্রং বন্ডকে ব্রেক করতে কি লাগবে, হাই বিপি অ্যান্ড এমপি। তাহলে যেহেতু অক্সিজেনের অ্যাটমিসিটি বেশি, সালফারের অ্যাটমিসিটি বেশি, সেই কারণে সালফারের মধ্যে হায়ার অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, তার মধ্যে সালফারের মধ্যে হায়ার বন্ড স্ট্রং হয়ে যাবে, তাই জন্য এর মধ্যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে। যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে মাত্র অ্যাটমিসিটি 2, তাহলে অবভিয়াসলি এখানে কি অ্যাট্রাকশন ফোর্স কম, ইন্টারমলিকুলার ফোর্স কম, অ্যাট্রাকশন ফোর্স কম, তাহলে এখানে কিন্তু বন্ডগুলো উইক হয়ে যাবে, এখানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি লাগবে না। তাহলে মেন কারণ কিন্তু অ্যাটমিসিটি, যার যত অ্যাটমিসিটি বেশি তার ইন্টারমলিকুলার ফোর্স তত বেশি। ইন্টারমলিকুলার ফোর্স বেশি হওয়ার জন্য তার মধ্যে হায়ার অ্যাট্রাকশন লক্ষ্য করা যাবে, হায়ার অ্যাট্রাকশন যত হবে তার মধ্যে বন্ডগুলো তত স্ট্রং হবে, আর বন্ড স্ট্রং হওয়ার জন্য তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই হয়ে যাবে। ওই বন্ধনগুলোকে ভাঙতে অতিরিক্ত টেম্পারেচার দিতে হবে, আর টেম্পারেচার বেশি দিলে মানে হায়ার মেল্টিং আর বয়লিং পয়েন্ট। ক্লিয়ার, এইটুকু জাস্ট বলার ছিল সংক্ষেপ, এটা ইম্পর্টেন্ট জায়গা ভীষণ। এবার আজকে আমরা পড়বো কেমিক্যাল প্রপার্টিজ, এইবার লিখতে হবে, এবারে কনসেপ্টটা বুঝতে হবে, এগুলো বোঝার জায়গা আছে। ঠিক আছে, এটা আমি একটুখানি জাস্ট সংক্ষেপে বলে দিলাম। লেখো এবার, কেমিক্যাল প্রপার্টিজ ভীষণ ইম্পর্টেন্ট, বলে দিলাম, বারবার বলছি, প্রশ্ন আসবেই, পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড, এখান থেকে কোশ্চেন আসবেই, কেউ আটকাতে পারবে না। এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড কোশ্চেন আসবে এখান থেকে, এবং যা দিচ্ছি সুন্দর করে বুঝতে হবে জিনিসটা। কেমিক্যাল প্রপার্টিজ, 1 মিনিট,
রবিবার থেকে কিন্তু টেস্ট শুরু হবে, আমি বলে দেবো সিলেবাস, বলে দিলাম যে রবিবার থেকে। তাহলে শুরু করছি কি, কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 16, কেমিক্যাল। এনসিআরটি কত পয়েন্ট? 7 পয়েন্ট। আমি এনসিআরটি ওয়ার্ড টু ওয়ার্ড টানি 7.10.8, ডাইরেক্ট এমনিতেই আসবে, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 16 এলিমেন্ট। গ্রুপ 16 এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথমে এর মধ্যে যেটা পড়তে হবে এক নম্বরে, সেটা এক নম্বর হচ্ছে যে অক্সিডেশন স্টেট অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। অক্সিডেশন স্টেট অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, অক্সিডেশন স্টেট অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, বোঝা গেল? অক্সিডেশন স্টেট অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, অক্সিডেশন স্টেট অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। তাহলে আমরা গ্রুপস ঠিক এইভাবে, এক নম্বর পয়েন্ট, গ্রুপ 16 এলিমেন্ট, এগুলো কি? এগুলো গ্রুপ 16 এলিমেন্ট। এখানে দেব অক্সিডেশন স্টেট, অক্সিডেশন, সুন্দর করে সাথে সাথে লিখতে হবে অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? একদম পুরো যা করে দেব, একবার দেখলে তার বলতে হবে পুরো প্রতিটা লেকচার একদম পুরো এনসিআরটি ওয়ার্ড টু ওয়ার্ড। তাহলে গ্রুপ 16 এলিমেন্টের মধ্যে প্রথম এলিমেন্টটা অক্সিজেন। এই কি কি অক্সিডেশন স্টেট শো করে আমরা জানি, -2, -1, -1, -2, মানে +1 +2। সালফার, সালফার কি কি অক্সিডেশন স্টেট শো করে, -2, -1, -4, -6। সেলেনিয়াম কে কি করবে? একই, সালফার যা করবে সেলেনিয়ামও তাই, -1, 4, 6। আচ্ছা, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম একদম সেম, -2, -1, 4, 6। টেকনিক এটা। তাহলে কি হয়ে গেল? এই তিনটে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম সেম অক্সিডেশন স্টেট শো করবে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, কিন্তু দেখো -2, -1, 4, 6, -2, -1, 4, 6, -2, -1, 4, 6। ক্লিয়ার? এবার অক্সিজেন সালফার, পোলোনিয়াম একটা আছে, এ কিন্তু এগুলো করবে না, এ করবে 2,4, 2,4 অক্সিডেশন স্টেট। তাহলে পরীক্ষাতে দিতে পারে যে এর মধ্যে -2 অক্সিডেশন স্টেট ডাজ নট শো বলতে পারে, বা -2 অক্সিডেশন স্টেট খুব কম দেখায়, হার্ডলি। হার্ডলি কথার অর্থ হচ্ছে খুব কম দেখায়। সব ডিটেলসে লিখে দেবো, এনসিআরটি তে দিয়েছে। তাহলে এটুকু লিখে নিতে হবে তাড়াতাড়ি। ক্লিয়ার? তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা লিখতে হবে, ফাস্ট, ভেরি ফাস্ট, কমপ্লিট, বেশি দেরি করা যাবে না কিন্তু। এইবার গল্প হচ্ছে আমার এখানে দুটো কেস, ভালো করে বুঝবে। একটা হচ্ছে -2 অক্সিডেশন স্টেট, আমার দুটো কেস। আচ্ছা, উপরে এই যে একটা হচ্ছে, এরকম করে টেকনিক করে লিখবো নোটটা, -2 অক্সিডেশন স্টেট, -2 অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? আর এই পাশে লিখবো 2, -2 অক্সিডেশন, +2, +4, +6 অক্সিডেশন স্টেট। এই অক্সিডেশন স্টেট গুলো মেন, ঠিক আছে, এনসিআরটি দিয়েছে এইগুলো। তাহলে সুন্দর করে আমি লিখছি, একদম এরকম করে ভাগ ভাগ করে, একদম ভাগ ভাগ করে। তাহলে সবার প্রথম পয়েন্ট, দ্য স্টেবিলিটি অফ -12 ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তাহলে ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, মনে আছে তো? ডাউন দ্য গ্রুপ মানে উপর থেকে যত নিচে নামবো -2 অক্সিডেশন স্টেট কি হবে? কমবে। ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, -2 অক্সিডেশন স্টেট ডিক্রিজেস। তার মানে কি, যত উপর থেকে নিচে নামবো, এখানে অক্সিজেন থেকে, এখানে সালফার থেকে, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তাহলে যত নিচের দিকে নামবো তাহলে -2 অক্সিডেশন স্টেট কি হবে? -2 অক্সিডেশন স্টেট কমবে। তাহলে সব থেকে কার কম? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, যত নিচে নামবো সব থেকে কমবে। কমবে মানে কি, সবার নিচে যে আছে তার সব থেকে কম, সবার উপরে যে আছে তার সব থেকে বেশি। তাহলে ডাউন দ্য গ্রুপ, -2 অক্সিডেশন স্টেট ডিক্রিজেস। এনসিআরটি বলছে যে ডাউন দ্য গ্রুপ
-2 অক্সিডেশন স্টেট ডিক্রিজেস। প্রথম পয়েন্ট, ওকে, বোঝা গেল। নেক্সট, পোলোনিয়াম হার্ডলি শোস 2, পোলোনিয়াম POLO, পোলোনিয়াম, এটাকে ব্র্যাকেটে পিও দেব, পোলোনিয়ামকে সংক্ষেপে পিও, সিম্বলটা পিও। পোলোনিয়াম হার্ডলি শোস, HARDLY, হার্ডলি শোস। হার্ডলি কথার অর্থ কি? খুব কম, খুব কম। আচ্ছা, খুব কম, এটাকে আরেকটা ভাষায় কি বলা যেতে পারে? খুব কম মানে কি? নেই, খুব কম, আমার কাছে খুব কম টাকা, তার মানে কি? টাকা নেই বললেই চলে। তাহলে খুব কমটাকে আমরা বলতে পারি ডাজ নট, ডাজ নট। ক্লিয়ার? কি বললাম? যে পোলোনিয়াম হার্ডলি শোস, তার মানে খুব কম, পোলোনিয়াম খুব কম শো করে। ঠিক আছে, কোন অক্সিডেশন স্টেটটাকে? -2 অক্সিডেশন স্টেট ছিল। পোলোনিয়ামের ঘরে 2 আর তোমার 4 ছিল, -2 ছিল না, সেই কারণে বলছে পোলোনিয়াম হার্ডলি শোস -2 অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট, ওকে। অথবা এই কথাটাকে আবার কি আকারে লেখা যেতে পারে? যে পোলোনিয়াম পিও does not show -2 অক্সিডেশন স্টেট, OS দিলাম, -2 OS। তার মানে কি? পোলোনিয়াম ডাজ নট শো -2 অক্সিডেশন স্টেট, OS মানে কি? অক্সিডেশন স্টেট। এই কথাটাও মানেও যেটা, যে পোলোনিয়াম হার্ডলি শোস, এই কথাটাও মানে তাই, কারণ হার্ডলি কথার অর্থ হলো খুব কম। এনসিইআরটি তে বলেছে হার্ডলি, এনসিইআরটি তে ডাজ নট কথাটা বলেনি। কিন্তু নেট 2024 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, এখানে নেট 2024 লিখেছিল হুইচ ইজ ডাজ নট শো -2 অক্সিডেশন স্টেট, অপশন ছিল সালফার, সেলেনিয়াম, পোলোনিয়াম, টেলুরিয়াম। তাহলে ডাজ নটও বলতে পারে, হার্ডলি শোজও বলতে পারে, কথাটা কিন্তু কি? কথাটা হলো সেম কথা, যে পোলোনিয়াম ডাজ নট শো -2 অক্সিডেশন স্টেট, আর হার্ডলি শো মানে খুব কম পরিমাণে দেখায় অথবা দেখায় না। খুব কম মানে কি? দেখায় না। জিনিসগুলো কনসেপ্ট বুঝতে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট, তাহলে এটা নেট 2024 প্রশ্ন। তাহলে এই যে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন এখান থেকে যে সলভ হয়ে গেল। এনসিইআরটির বাইরে দেয় না, ঠিক আছে, সে যেই মেন্স হোক, অ্যাডভান্স হোক, আর নিট হোক, আর যাই হোক, এনসিইআরটির বাইরে দেয় না কোনোদিন। ইনঅর্গানিক, অর্গানিক কখনো দেবে না। তাহলে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন পড়তে হবে তো। তাহলে বোঝা গেল পোলোনিয়াম হার্ডলি শোস -2 অক্সিডেশন স্টেট, polonium does not show -2 oxidation state. Next point, the common oxidation state of group 16 is, কোনটা কমন সবার মধ্যে আছে? অক্সিজেনের মধ্যে আছে, সালফারের মধ্যে আছে, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামের মধ্যে আছে, শুধুমাত্র +2 অক্সিডেশন। সবার মধ্যেই কিন্তু দেখবে ঘরের মধ্যে সবাই কিন্তু 2 অক্সিডেশন স্টেটটাকে শো করছে। তাহলে the common oxidation, এটা কিন্তু এনসিইআরটি তে নেই। এই যে লাইনটা লিখছে, এটা কিন্তু আমি বানিয়ে লিখছি, মানে ওদের কনসেপ্ট গুলো থেকে বুঝে লিখছি। দ্য কমন অক্সিডেশন স্টেট অফ গ্রুপ 16, গ্রুপ 16 বলতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, পোলোনিয়াম, টেলুরিয়াম, কত? সেটা +2, এটা শো করছে, ওকে। সবার মধ্যে আছে, যেটা সবার মধ্যে কমন অক্সিডেশন অফ গ্রুপ 16 বলতে অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, সেলেনিয়াম হতে পারে, পোলোনিয়াম হতে পারে, টেলুরিয়াম হতে পারে, যা খুশি। তাহলে এই 4খানা পয়েন্ট কিন্তু সুন্দর করে লিখে নিতে হবে, সুন্দর করে একদম পুরো। কি বললাম? হয়েছে? 4টে পয়েন্ট এখনো শেষ হয়নি, হয়েছে? তাড়াতাড়ি লিখতে হবে। নেক্সট 5 নম্বর পয়েন্ট, ওইদিকে যাব না, এই ঘরেই লিখবো। 5 নম্বর পয়েন্ট, 5, পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার এই -2 এর মধ্যে চলছে। পয়েন্ট নাম্বার 5, এইবার কথা হচ্ছে অক্সিজেন কেবলমাত্র নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করে, বোঝা গেল, কিন্তু সাথে সাথে কখনো পজিটিভও করে ব্যতিক্রম হিসাবে। কোন কম্পাউন্ডে অক্সিজেন পজিটিভ করে ব্যতিক্রম হিসেবে? সব বলবো। OF2 কম্পাউন্ডের মানে কথাটা হচ্ছে অক্সিজেন কেবলমাত্র, এনসিইআরটি বলছে অক্সিজেন কেবলমাত্র নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করবে। তার কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা কত? সব থেকে বেশি, সেই কারণে অক্সিজেন কেবলমাত্র -2 অক্সিডেশন স্টেট শো করে। কিন্তু দেখা যাচ্ছে এক্সেপশনালি কখনো কখনো অক্সিজেন +2 অক্সিডেশন স্টেটও শো করে দেয়।
সেটা কোন ক্ষেত্রে শো করে? OF2 কম্পাউন্ডের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট যদি আমরা বিচার করি, দেখা যাবে ওখানটাই প্লাস অক্সিডেশন স্টেট শো করবে। তাহলে অক্সিজেন শুধু মাইনাস অক্সিডেশন স্টেট, নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করে না, সাথে কিন্তু পজিটিভও করে, সেটা কিন্তু এক্সেপশনালি কেস OF2 কম্পাউন্ডে। তাহলে এনসিআরটি কি বলছে? অক্সিজেন শোজ অক্সিজেন শোজ অনলি, এই কথাটা এনসিআরটি বলেছে, এই যে অনলি, কেবলমাত্র অনলি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনলি। অক্সিজেন শোজ অনলি নেগেটিভ oxidation state বিকজ, পরীক্ষাতে এই বিকজ কথাটা আসবে। কেন শো করবে? ইলেকট্রোনেগেটিভিটি। আমি ইলেকট্রোনেগেটিভিটিটা কি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে অক্সিজেনের, বিকজ ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু অফ অক্সিজেন ইজ হাই। এর কারণটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা কত, সেটা কিন্তু অনেক হাই। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, বিকজ oxygen has high negativity value হাই। ওকে, তাহলে পরীক্ষাতে কিন্তু আসবে অক্সিজেনের নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করার কারণটা কি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু অনেক হাই। কেন? আমরা জানি উপর থেকে যত নিচে নামবো ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা কি হয়? EN সংক্ষেপে দিলাম, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু ডিক্রিজ করে উপর থেকে নিচে নামলে। তাহলে এখানে অক্সিজেন থাকে, এখানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তাহলে উপর থেকে নিচে নামলে কমবে। মানে কি? এ সব থেকে কম। উপর থেকে নিচে নামলে কমবে মানে এ সব থেকে কম। আর তাহলে উপরে কি আছে? সব থেকে বেশি। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালু বেশি হওয়ার জন্যই এই অক্সিজেন অনলি কি শো করবে? মাইনাস, মানে নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করবে, কিন্তু ব্যতিক্রম হিসাবে কিন্তু পজিটিভ শো করে। ক্লিয়ার? একদম পুরো ক্লিয়ার। নেক্সট, বাট এক্সেপশনালি এটা লিখতে হবে, এক্সেপশনাল কেস সাথে এক্স এর সাথে এক্সেপশনাল কেস OF2 কম্পাউন্ডে এক্সেপশনাল কেস OF2 কম্পাউন্ড বাট এক্সেপশনাল কেস OF2 কম্পাউন্ড, এই OF2 কম্পাউন্ডের মধ্যে এখানে অক্সিজেন পজিটিভ অক্সিডেশন স্টেট শো করবে। OF2 exceptional case OF2 compound, here oxygen show positive oxidation state। কথাটা বলেছিল যে অক্সিজেন অনলি শো নেগেটিভ অক্সিডেশন স্টেট, বাট অক্সিজেন এক্সেপশনাল, ব্যতিক্রম হিসাবে কিন্তু পজিটিভও শো করবে। সেই পজিটিভ হিসাবে শো করবে কোথায়? সেই পজিটিভ হিসাবে শো করবে কিন্তু এই OF2 কম্পাউন্ডে। এখানে এই অক্সিজেন আমি দেখাচ্ছি কত হবে অক্সিডেশন স্টেট। অক্সিজেন শো পজিটিভ অক্সিডেশন স্টেট। তাহলে করে দেখায় পজিটিভ কি করে হচ্ছে অক্সিজেনের। তাহলে OF2 কম্পাউন্ড, তাহলে এখানে অক্সিজেনের বার করতে হবে। তাহলে অক্সিডেশন স্টেট যদি বার করি, যাকে বার করতে হয় তাকে X ধরতে হয়। X প্লাস ফ্লুরিন অনলি -1 অক্সিডেশন স্টেট, ফ্লুরিন শো অনলি -1, ফ্লুরিন শো অনলি -1, ফ্লুরিন শো অনলি -1। সব সময় ফ্লুরিন কেবলমাত্র -1 অক্সিডেশন স্টেট শো করে। তাহলে 2 ইনটু, একটা ফ্লুরিনের জন্য -1, দুটো ফ্লুরিনের জন্য -2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। তাহলে অক্সিজেন কত অক্সিডেশন স্টেট শো করলো? +2। তাহলে এনসিটি তো বলছে যে অক্সিজেন কেবলমাত্র নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করে। তাহলে এখানে দেখা যাচ্ছে অক্সিজেন OF2 কম্পাউন্ডে এ কিন্তু পজিটিভ ভ্যালু দেখালো। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে এক্সেপশনাল কেস হিসাবে অক্সিজেন পজিটিভ অক্সিডেশন স্টেট কোথায় শো করে? OF2 তে। ক্লিয়ার? একদম পুরো। নেক্সট পয়েন্ট, নেক্সট। তাহলে এটা গেল গল্প শেষ, এর গল্প শেষ। এইবার চলে আসবো
তাহলে এইগুলো সব কিন্তু গ্রুপ 16 এর অক্সিডেশন স্টেট। আজকে আমাদের টার্গেট অনলি অক্সিডেশন স্টেট। তাহলে অক্সিডেশন স্টেট -2 একটা কেস হবে, +2 +4 +6। এটা কারা কারা শো করে? এই প্রথম কথা, এটা কারা কারা শো করে? +2 +4 +6 পুরো কমন একদম। তিনটে এলিমেন্ট আছে গ্রুপ 16 এর মধ্যে, দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু +2 +4 +6 করবে। তিনটে অক্সিডেশন নাম্বারই, শুধু যে +2 তা কিন্তু নয়, তারা +2 ও দেখাবে, তারা +4 ও দেখাবে, তারা +6 ও দেখাবে। সেরকম তিনটে আছে, কে কে? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ওকে, তাহলে আমরা লিখবো এখানে যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম শো +2, +4, +6 আরো দেখায় কিন্তু, এই এরা কমন পুরো। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম শো +2 +4 +6। পরীক্ষাতে দেবে যে +2 +4 +6 তিনটে টাইপেরই, তিনটেই অক্সিডেশন স্টেট শো করে কারা? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ঠিক আছে, তাহলে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম শো +4 +2 +4 +6 অক্সিডেশন স্টেট। প্রথম পয়েন্ট অক্সিডেশন স্টেট বলে দিলাম, ঠিক এরকম করে লিখতে হবে আমার মতো করে। নেক্সট পয়েন্ট, তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে +4 and +6, +4 and +6 is more common oxidation state। +4 and +6 কি বলছে? +4 আর +6 is more common oxidation state। বলছে যে +4 and +6 are more common। +4 and +6 are more, এর মধ্যে +2 +4 +6 এর মধ্যে এই +4 এবং এই +6 আর মোর কমন অক্সিডেশন, মানে বেশি পরিচিত। এই +4 আর +6টা মোর কমন, কথার অর্থ কি? এইগুলো বেশি ব্যবহৃত হয়, এটি বেশি পরিচিত। ক্লিয়ার? +4 আর +6, তাহলে +2 +4 +6 এর মধ্যে +4 +6 অক্সিডেশন স্টেট আর মোর কমন অক্সিডেশন, পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড বলে দিলাম অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? এটা এনসিইআরটি বলছে মোর কমন। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট। আমি কিন্তু এনসিইআরটিতে সালফার বানান করে লিখেছি, আবার বোর্ডে ধরবে না বলে আমি সংক্ষেপে লিখছি, সালফারটাকে এস লিখছি, সালফার এস, তার মানে বানান করে লিখেছি কিন্তু। সালফার, সেলেনিয়াম, অ্যাকচুয়ালি আমরা পড়ছি কিন্তু সালফার, সেলেনিয়াম, এই যে তিনটে না, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, সংক্ষেপে বানান করে লিখেছেন সেটি কিন্তু সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম বানান করে লিখেছে। আমি এখানে সংক্ষেপে লিখেছি সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম। ইউজুয়ালি শো, ইউজুয়ালি শো মানে সাধারণত শো করে, ইউজুয়ালি শো +4 অক্সিডেশন স্টেট। +4 করে না, যে তিনটেই তো করে, তার মধ্যে +4 তিনজনই করবে। প্লাস বলেছে না মোর কমন, +4 আর +6 মোর কমন। এই +4টা কাদের সাথে বিক্রিয়া করে, এই +6টা কাদের সাথে বিক্রিয়া করে, সেটাই বোঝাতে চাইছে। তাহলে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ইউজুয়ালি শো +4 অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট in their compounds with OXYGEN। তাহলে যখন সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন কি ধরনের অক্সিডেশন স্টেট শো করবে? +4। কি বললাম? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম যখন উইথ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে কে কে? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তখন তারা কিন্তু +4 অক্সিডেশন স্টেট শো করবে। তাহলে সংক্ষেপে আমি এখানে কি লিখবো? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম প্লাস অক্সিজেন, এই যে উইথ অক্সিজেন মানে প্লাস অক্সিজেন, তাহলে কি ধরনের অক্সিজেন স্টেট শো করবে? +4 অক্সিডেশন স্টেট। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে এই যে কে, কখন, এই যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন কি ধরনের অক্সিডেশন স্টেট উৎপন্ন করবে? +4। গল্প খতম একদম, বোঝা গেল?
এইটাকে সংক্ষিপ্ত আকারে লিখলাম, এটা মানে তাই যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ইউজুয়ালি শো +4 অক্সিডেশন স্টেট। তাহলে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম +4 অক্সিডেশন স্টেট কখন শো করবে? যখন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ওকে, এইবারে তাহলে মোর কমন বলেছিল +4 আর +6, তাহলে +4 তো হয়ে গেল, তাহলে +6টা বাকি আছে। তাহলে একদম সেম টাইপের কথা লিখবো যে 4 সেম টাইপের কথা যে সালফার কমা, কারণ বলেছিল প্লাস সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের মধ্যে মোর কমন অক্সিডেশন স্টেট বেশি পরিচিত +4 +6। এই +4টা যেমন যখন এই তিনটের সাথে বিক্রিয়া করছে তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে, আর এটা কার সাথে বিক্রিয়া করে তৈরি করবে? +6টা কার সাথে? ফ্লুরিন। এখানে যেমন অক্সিজেনের সাথে এই তিনটে বিক্রিয়া করে +4 করলো, ঠিক এখানে যখন ফ্লুরিনের সাথে বিক্রিয়া করবে এই তিনটে তখন কিন্তু +6 তৈরি হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি সালফার কমা, একই কথা পুরো সালফার কমা সেলেনিয়াম কমা টেলুরিয়াম ইউজুয়ালি শো +6 এখানে +4 ছিল, এটা +6 অক্সিডেশন state, +6 oxidation state in their compounds, in their compounds with কার সাথে? with fluorine with fluorine। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে +4 অক্সিডেশন স্টেট তৈরি করবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আর +6 অক্সিডেশন স্টেট তৈরি করবে যখন ফ্লুরিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে সালফার কমা সেলেনিয়াম কমা টেলুরিয়াম প্লাস এই ফ্লুরিন এফ 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 এই বিক্রিয়া করলে ফ্লুরিন, তাহলে কত অক্সিডেশন স্টেট তৈরি করবে? +6 অক্সিডেশন স্টেট। তাহলে কখন +4 তৈরি করবে? কার সাথে বিক্রিয়া করে? এই তিনজন যখন অক্সিজেনের সাথে, এই তিনজন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন তৈরি করছে কিন্তু +4 অক্সিডেশন স্টেট। এই তিনজন যখন ফ্লুরিনের সাথে বিক্রিয়া করছে তখন তৈরি করছে কি? +6 অক্সিডেশন স্টেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই। তাহলে আজকের থেকে যেন মনে থাকে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের মধ্যে মোর কমন অক্সিডেশন স্টেট +4 +6। +4 অক্সিডেশন স্টেট কখন তৈরি হবে? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন +4 অক্সিডেশন স্টেট তৈরি করবে। ঠিক একইভাবে সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম যখন ফ্লুরিনের সাথে বিক্রিয়া করবে তখন +6 অক্সিডেশন স্টেট তৈরি করবে। পরীক্ষায় আসার জন্য বসে আছে, এনসিইআরটি না পড়লে জীবনও সে পারবে না। এটা এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড যদি না পড়া হয় সে কখনো কোনোভাবেই কিন্তু এই কোশ্চেন গুলো কখনোই সে পারবে না, 100% গ্যারান্টি। তাহলে আমরা কি কি পড়লাম বোঝা গেল? একদম ক্লিয়ার? ক্লিয়ার একদম পুরো? এই পর্যন্ত পুরো ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? তাহলে একদম ক্লিয়ার। তাহলে মুছে দিলাম, এটা মুছে দিলাম, সুন্দর করে লেখা হয়েছে, সুন্দর। তাহলে +2 +4 +6 এর মধ্যে কি কি হচ্ছে? মোর কমন কে? +4 আর +6। কারা কারা শো করে? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। সেকেন্ড পয়েন্ট কি? +4 আর +6 আর মোর কমন, এদের মধ্যে মোর কমন +4 +6। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে +4 তৈরি করবে। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ঠিক একইভাবে ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে +6 তৈরি করবে। একদম পরিষ্কার জালে। তাহলে মেন আমাকে ফোকাস দিতে হবে +4 আর +6 এ। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট হয়েছে। এইবার আমরা পড়বো কি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আমরা কি পড়বো? 5 নম্বর পয়েন্ট পড়বো। 5 নম্বর পয়েন্ট। তাহলে মোর কমন অক্সিডেশন স্টেট কিন্তু পেয়ে গেছি। মোর কমন অক্সিডেশন স্টেট সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের মধ্যে মোর কমন অক্সিডেশন স্টেট পেয়ে গেছি। তাহলে 5 নম্বর পয়েন্ট একটু বড় করে লিখছি যে 5 নম্বর পয়েন্ট ওইটার মধ্যে কিন্তু লিখবে প্রত্যেকে, ওইটার মধ্যে ঠিক আছে। একটা লিখবো যে যেহেতু মোর কমন অক্সিডেশন স্টেট কি কি, একটা হচ্ছে +6 অক্সিডেশন স্টেট, ওটার মধ্যে কিন্তু অক্সিডেশন স্টেট। আর একটা কি লিখবো? +4 অক্সিডেশন স্টেট, +4 অক্সিডেশন স্টেট। আমি বেশি পড়াই না কিন্তু যতটুকু পড়াই যেন ডাইজেস্ট হয়, 100% ডাইজেস্ট হয়। ওই এক গাদা নিজে লিখে দিলাম, কোনো কাজ হলো না, কোনো লাভ নেই। সিলেবাস শেষ হয়ে বসে আছে। ক্লিয়ার? সিলেবাস শেষ হয়ে বসে আছে। এই যে এইবার কথা হচ্ছে +6 অক্সিডেশন স্টেট ডাউন দা গ্রুপে কি হবে? +6 অক্সিডেশন স্টেট ডাউন দা গ্রুপে কি হবে
এটা কিন্তু পরীক্ষায় একবার এসছে, তাহলে মনে থাকে যেন এই গ্রুপ 16 এর ক্ষেত্রে +6 অক্সিডেশন স্টেট ডাউন দা গ্রুপে কি হবে, ডাউন দা গ্রুপ, ডাউন দা, এই যে নোটটা তৈরি করার মধ্যে ব্যাপার আছে, ঠিক আছে, এই আলাদা আলাদা করে দিচ্ছি। ডাউন দা গ্রুপে সবসময় +6 অক্সিডেশন স্টেট কি হয়, ডাউন দা গ্রুপে +6 অক্সিডেশন ডিক্রিজ, DECREASE সবসময় ডিক্রিজ করবে। তার মানে কি উপর থেকে যত নিচে নামবো কমবে, এই যে কমবে, কমবে, তাহলে সব থেকে কম কার, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। নিচে কমবে মানে কি পোলোনিয়ামের +6 অক্সিডেশন স্টেট সব থেকে কম, খতম। যদি এই কেন কম, পোলোনিয়াম কি +6 করে, এই পোলোনিয়াম +6 করে, মিলছে কি মিলছে না, পোলোনিয়াম শুধুমাত্র কি কি করে 2,4, 2,4 শো করে, +6 কোনদিন করে, তাহলে পরীক্ষায় ইনডাইরেক্টলি কোশ্চেন দিতে পারে যে পোলোনিয়াম +6 অক্সিডেশন স্টেট কি কখনো শো করে, নো। সেই কারণে উপর থেকে নিচে নামলে +6 অক্সিডেশন স্টেট ডিক্রিজ করছে, মানে এর সব থেকে কম। কম কেন, নেই তো, এ তো শো করেই না, সেই জন্যই কম। তাহলে ডাজ নট শো মানে যা করে না বললেও তাই, কম, একই ব্যাপার। তাহলে +6 অক্সিডেশন, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ +2 আর -2, কিন্তু আমি তো এখানে সবকটা গ্রুপ লিখেছি, কিন্তু আমার হচ্ছে কার কার মধ্যে, এখান থেকে এই তিনটের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি। এটা কার পয়েন্ট, এই যে 5 নম্বর পয়েন্টটা লিখতে বলেছে কার পয়েন্টের মধ্যে, কোথাকার পয়েন্ট, এই যে 5 নম্বর পয়েন্টটা লিখতে বলেছে কার পয়েন্টের মধ্যে, প্লাস সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের মধ্যে, সেটার পয়েন্টে লিখতে বলেছি তো। আমি কি বললাম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম পয়েন্টের 5 নম্বর পয়েন্টে লিখতে বলেছি। তাহলে এখানে তো অক্সিজেন শো করবে না, আমি তো এই তিনটের মধ্যে দেখাচ্ছি, এটা বলে দিলাম যে করেই না, ঠিক আছে, এটা তো করেই না, অক্সিজেন তো করে না +6, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে তো এই তিনটের মধ্যে, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, বোঝা গেল, এই তিনটের মধ্যে হচ্ছে, আমার ব্যাপারটা হচ্ছে এই তিনটের মধ্যে, আমি জাস্ট ওটা একটু এক্সট্রা বলে দিলাম জিনিসটা। তাহলে ডাউন দা গ্রুপে ডিক্রিজ করছে, তাই না, তাহলে ডাউন দা গ্রুপ বলতে এই যে সালফার, সেলেনিয়াম, এই যে এটা হচ্ছে আসল কথা, এটা। তাহলে এই তিনজনের মধ্যে ডাউন দা গ্রুপে যদি ডিক্রিজ করে, তাহলে তাহলে এরকম হবে, সালফারে সব থেকে বেশি +6 গ্রেটার দ্যান সেলেনিয়াম +6 গ্রেটার দ্যান টেলুরিয়াম +6, এরকম অর্ডারটা দিয়ে দিতে পারে, বলতে পারে স্টেটমেন্ট ট্রু অর ফলস, যদি ডিপলি কোশ্চেন করে, যদি ডিপলি কোশ্চেন করে, তাই তো। এরা তিনজন +6 করে কি করে না, 100% করে, কিন্তু এদের মধ্যে কার বেশি কম যদি বিচার করতে হয়, তখন তোমাকে কিন্তু এইটা দেখতে হবে, ডাউন দা গ্রুপে +6 অক্সিডেশন ডিক্রিজ করে, এবং +6 কারা কারা শো করে, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তাহলে এদের মধ্যে কমবে, এদের মধ্যে কমবে, কমবে মানে কি টেলুরিয়ামের সব থেকে কম, সব থেকে কম, সব থেকে কম, আর সালফারের সব থেকে বেশি, তাহলে সঠিক অর্ডারটা কি, +6 এর সালফার +6 গ্রেটার দ্যান সেলেনিয়াম +6 গ্রেটার দ্যান টেলুরিয়াম +6, পুরো ক্লিয়ার একদম। তাহলে এই অর্ডারটা লিখে নিতে হবে যে ডাউন দা গ্রুপে ডিক্রিজ করছে, এটা কার পয়েন্ট, বারবার করে বলছি, আমি এমনি এমনি কিন্তু ঘর ভাগ করে দিইনি, এটা কার পয়েন্ট, এই যে 5 নম্বর পয়েন্টটা কার, এখানে যেটা ছিল সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ঠিক আছে। তাহলে +6 অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট অর্ডার কি কি হবে, তাহলে ডাউন দা গ্রুপে ডিক্রিজ করছে, তাহলে নিচে যে সব থেকে কম, সবার নিচে তিনজনের মধ্যে কারা কারা থাকে, সালফার, সেলেনিয়াম, তাহলে সালফার +6 গ্রেটার দ্যান সেলেনিয়াম +6 গ্রেটার দ্যান টেলুরিয়াম +6, এটা কি অর্ডার, দিস ইজ কি অর্ডার, গ্রেটার দ্যান আছে, তাহলে এটাকে কি অর্ডার বলে, গ্রেটার দ্যান থাকলে দিস ইজ ডিক্রিজিং অর্ডার, এটাকে বলে ডিক্রিজিং অর্ডার, DECREASING, ডিক্রিজিং কথা বললে গ্রেটার দ্যান হয়, আর ইনক্রিজিং কথাটা বললে তাহলে এটাকে ইনক্রিজিং অর্ডার যদি করি, ইনক্রিজিং অর্ডার সব শিখিয়েছিলাম, ইনক্রিজিং অর্ডার যদি বলে তাহলে লেস দেন আসে, তাহলে লেস দেন হলে এই যে সালফার +6, এখানে সেলেনিয়াম +6, এখানে তোমার টেলুরিয়াম +6, তাহলে যদি কোশ্চেন ঘোরায় না, অনেকভাবে ঘোরাতে পারে। এই যে নর্মাল অর্ডারটা বললে, যদি আমাকে গ্রেটার দ্যান দেওয়া থাকে, তাহলে ডিক্রিজিং অর্ডার দেওয়া থাকবে, যে +6 অক্সিডেশন স্টেট ডিক্রিজিং অর্ডার, এটা গ্রেটার দ্যান, ইনক্রিজিং অর্ডার অফ +6 অক্সিডেশন স্টেট অফ গ্রুপ 16, এই যে কারণ +6 অক্সিডেশন স্টেট তিনজনে করে, এই যে সালফার, সেলেনিয়াম আর হচ্ছে টেলুরিয়াম। তাহলে এবার গ্রেটার দ্যান বলো, লেস দ্যান বলো, ইনক্রিজিং বলো, ডিক্রিজিং বলো, পুরো কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেল। তাহলে ইনক্রিজিং অর্ডারটা আমি বলে দিলাম, ডিক্রিজিং অর্ডারটা বলে দিলাম। ইনক্রিজিং কথার অর্থ হলো গ্রেটার দ্যান, এই ডিক্রিজিং কথার অর্থ হলো গ্রেটার দ্যান, ইনক্রিজিং কথার অর্থ হলো লেস দ্যান। 4 নম্বর পয়েন্ট, এখানে আর পয়েন্ট নেই কোনো, এটা শেষ, আর কিছু নেই, জাস্ট এইটুকুই। এইবারে চলে আসি +4, কিন্তু এটা কার পয়েন্ট, বারবার বলছি,
এখানে যে পয়েন্টটা ছিল ভাগ করেছিলাম দুটো ভাগে, -2 অক্সিডেশন স্টেট, +2 +4 +6, সেই +2 +4 এর মধ্যে চলছে 5 নম্বর পয়েন্ট। তাহলে এখানে আমি লিখবো 1 নম্বর। এটা কি করবে? +4 অক্সিডেশন স্টেট কি হয়? ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করে। উল্টো কেন? ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। পরীক্ষায় এসছে একবার। তাহলে +4 অক্সিডেশন স্টেট ডাউন দা গ্রুপে কি হবে? ডাউন দা গ্রুপ, ডাউন, এখানে যদি বোকা বানাতে চাই এখানে বলবে ডাউন দা পিরিয়ড বলবে, পিরিয়ড বরাবর তো হবে না, পিরিয়ড বরাবর ইনক্রিজ করবে। ডাউন দা গ্রুপ উপর থেকে নিচে নামলে যদি কমে কমে তাহলে লেফট টু রাইট কে পিরিয়ড বলে। তাহলে এই দিক বরাবর কি হবে? পিরিয়ড বরাবর তাহলে কি হবে? বাড়বে। এটা পিরিয়ড বরাবর বাড়বে, ঘোরাতে পারে কোশ্চেন আমাকে। যেহেতু ডাউন দা গ্রুপে কমছে তাহলে পিরিয়ড বরাবর কি হবে? লেফট টু রাইট মানে পিরিয়ড, লেফট টু রাইটে কি হবে? উল্টোটা হবে, এটা কমলে এটা বাড়বে, পুরো জেনারেল কনসেপ্ট। তাহলে পিরিয়ড বরাবর দিলে কিন্তু গল্প কেস পাল্টে যাবে, বলে দিলাম। কিন্তু ডাউন দা গ্রুপে কমছে তাহলে লেফট টু রাইট মানে পিরিয়ড, পিরিয়ড বরাবর উল্টো হবে সব সময়। সব রকম কিন্তু আমি ভেঙে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? ওরা যে ঘোরাতে পারে কিন্তু এইভাবে। ডাউন দা গ্রুপ, ডাউন দা গ্রুপে কি হবে? +4 অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট কি হবে? ইনক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ করবে, ইনক্রিজ, বিকজ বা ডিউ টু, কেন? ডিউ টু, জাস্ট এটুকুই মনে রাখতে হবে, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, INERT, ইনার্ট পেয়ার। যদি ডাইরেক্ট না আসে এসব লেকচার তো থাকবে, গ্যারান্টি একদম পুরো। ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই আমরা বলেছিলাম লোয়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল। গ্রুপ 13 গ্রুপ 14 যখন পড়বো আমি ডিটেইলসে পড়বো। গ্রুপ 13 এর মধ্যে তোমার লোয়ার অক্সিডেশন স্টেট এরকম হয়, আমি দেখাচ্ছি জিনিসটা। এই যে উপর থেকে যখন নিচে নামবো তখন এই ইনার্ট পেয়ার এফেক্ট মানে দু রকম অক্সিডেশন স্টেট যারা শো করে, তার মধ্যে যেটা কম অক্সিডেশন স্টেট সেটা মোর স্টেবল হয়। তার কারণ হচ্ছে তোমার ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। যেমন গ্রুপ 13 আমি যদি দেখি, এই যে গ্রুপ 13 এ কিন্তু নিচে তিনটে এলিমেন্ট, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই তিনজন, এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরা কিন্তু দুটো করে অক্সিডেশন স্টেট শো করে, ঠিক আছে? মেইনলি তাহলে 1 3 এও করবে 1,3, এও করবে 1,3। তাহলে এই যে লোয়ার অক্সিডেশন স্টেট হচ্ছে 1, লোয়ার ভ্যালু তো 1, তাহলে এই লোয়ার ভ্যালুটা কি হবে? যত নিচের দিকে নামবে, যত নিচে নামবে, যত নিচে নামবে ডাউন দা গ্রুপে, সেটা তার মানে +1 মোর স্টেবল, মানে মোর স্টেবল বাড়বে, মোর স্টেবল মানে বাড়বে, বাড়বে। তাহলে এখানে থাকে এই যে কে কে থাকে? গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে সঠিক অর্ডারটা কি হবে? +1। তাহলে বলবো TL +1 গ্রেটার দ্যান গ্যালিয়াম, ইন্ডিয়াম, IN +1 গ্রেটার দ্যান গ্যালিয়াম প্লাস, যেটা এখন এই গ্রুপ 14 13 যখন করব তখন বোঝাবো। এটা ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য হয়, দু রকম অক্সিডেশন স্টেট শো করে, মানে s অরবিটালের ইলেকট্রনগুলো ইনার্ট হয়ে যায় শেষ কক্ষপথে, সেটাকে ইনার্ট পেয়ার ইফেক্ট বলে। ডিটেইলসে বোঝাবো, ওইখানে আছে। ঠিক একইভাবে গ্রুপ 14 এর মধ্যে আমাদের আছে, গ্রুপ 15 এর মধ্যে আছে। যদি আমি গ্রুপ 14 দেখি, এটা 13 এর মধ্যে +1 দু রকম, তাহলে নিচে তিনটে এলিমেন্ট সবসময় এই যে এই তিনজন করে, এই তিনটে এলিমেন্ট করে, এই তিনটে এলিমেন্ট করে, ক্লিয়ার? তাহলে গ্রুপ 14 এর মধ্যে নিচের তিনটে এলিমেন্ট যদি দেখি, তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SN আর PB লেড। তাহলে এই তিনজন কি করবে? এটা 2,4 2,4 2,4, তাহলে মোর স্টেবল লোয়ার অক্সিডেশন স্টেট, লোয়ার অক্সিডেশন স্টেট, লোয়ার কে 2, এই যে এইটা, এটা ডাউন দা গ্রুপে বাড়বে, পরিষ্কার কথা। তাহলে এখানে আমার কে কে আছে এরকম ডাউন দা গ্রুপ? জার্মেনিয়াম, SN, PB। তাহলে এখানে +2 দিয়ে দিলাম। লোয়ারটা কিন্তু লোয়ারটা নিতে হবে, লোয়ারটা, লোয়ারটা। তাহলে সঠিক অর্ডারটা কি হবে? তাহলে লোয়ার অক্সিডেশন স্টেট PB 2+ গ্রেটার দ্যান SN 2+ গ্রেটার দ্যান Ge 2+। তাহলে এখানে +6 আর +4 এর মধ্যে লোয়ারটা কে? +4 ইজ লোয়ার অক্সিডেশন স্টেট। তাহলে লোয়ার অক্সিডেশন স্টেট ডাউন দা গ্রুপে কি হচ্ছে সবসময়? ডাউন দা গ্রুপে কি হচ্ছে? লোয়ার অক্সিডেশন স্টেট। এখানে সবথেকে লোয়ারটা যে +2, ডাউন দা গ্রুপে সবথেকে আছে লেড, তাহলে বাড়বে, ঠিক আছে? কেন বাড়ছে? ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য। খতম। সেই জন্য এখানেও কিন্তু ওই নিচের তিনটে এলিমেন্ট গুলো কি হবে? +4 অক্সিডেশন স্টেট ইনক্রিজ করবে। বোঝা গেল? ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট। তাহলে এই পয়েন্টগুলো এখানে জাস্ট লেখা হলো, আর কোনো গল্প নেই, সুন্দর করে আমি যেমন কালারিং করছি এরকম। তাহলে এটা গেল কি 5 নম্বর পয়েন্ট। কার মধ্যে চলছে? কার মধ্যে চলছে? +2 +4 +6। নোটটা যদি পারফেক্ট ভাবে না হয়
পড়াশোনা করে লাভ নেই, নোট ইজ মোর ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তার একটা পারফেক্ট সুন্দর নোট থাকবে, যারা ভালো রেজাল্ট করে প্রত্যেকের একটা সুন্দর নোট থাকে কিন্তু, ঠিক আছে, ওরকম হিবিজিবি করে তার পড়াশোনা হয় না। এই যে আমি দেখ প্রতিটা পয়েন্ট -2 একদিকে করছি, +2 +4 +6 পরীক্ষাতে আসবে, বলে দিলাম তখন। তাহলে +6 কি হবে ডাউন দা গ্রুপে, ডিক্রিজ। +4 কি হবে ডাউন দা গ্রুপে, ইনক্রিজ। যদি পিরিয়ড বলে উল্টোটা করে দেবে। তাহলে এটাই কিন্তু একই পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট। এবার তাহলে এখানে দু রকম অক্সিজেন স্টেট, মোর কমন অক্সিজেন স্টেট +4 +6। তাহলে আমরা এনসিইআরটি বলছে +4 এগুলোর মধ্যে না, এটা 5 নম্বর পয়েন্ট ওখানকার, এটা 6 নম্বর পয়েন্ট ওখানকার। তাহলে +4, +6 অক্সিডেশন। দেখো এখানে একটা প্রশ্ন আসবে, আমি গ্যারান্টি এখানে যতটা করালাম একটা প্রশ্ন শিওর আসবে। তাহলে +4 +6 অক্সিডেশন স্টেট আর primarily, PRIMA, primarily, very very important। এখানে দেবে কি কোভ্যালেন্ট। ক্লিয়ার? কোভ্যালেন্ট কথার অর্থ কি, এরা সেখানে ইলেকট্রন গুলো শেয়ারিং হয়, শেয়ারিং অফ ইলেকট্রন। এই যে বললাম না +4 আর +6, +4 হচ্ছে ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, ওই লাস্ট অরবিটাল থেকে দুটো ইলেকট্রনের শেয়ারিং হয়ে যায়, আউট হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, সেই জন্য এখানে ইলেকট্রনের শেয়ারিং হয়। এই +4 আর +6 অক্সিডেশন স্টেটে ইলেকট্রনের শেয়ারিং হয়, সেই কারণে এই +4 আর এই +6 এই দুটো অক্সিডেশনকে একত্রে বলা হয় প্রাইমারিলি কোভ্যালেন্ট। পরীক্ষাতে কি দেবে, +4 +6 অক্সিডেশন স্টেট আর সেকেন্ডারিলি কোভ্যালেন্ট স্টেটমেন্ট ট্রু আর ফলস, 100% ফলস। তাহলে +4 +6 প্রাইমারিলি কোভ্যালেন্ট হবে। আবার কি বলতে পারে, +4 +6 অক্সিডেশন স্টেট আর প্রাইমারিলি আয়নিক, পুরো ফলস। তাহলে সঠিকটা কি, +4 এরকম বলতে পারে +4 অক্সিডেশন স্টেট আর প্রাইমারিলি কোভ্যালেন্ট, 100% ফলস। তাহলে দুটোই +4 +6 অক্সিডেশন স্টেট আর প্রাইমারিলি কোভ্যালেন্ট, END। জাস্ট এইটুকু কিন্তু আজকে রাতের মধ্যে ক্লিয়ার করে ফেলতে হবে। আমি কিন্তু পরীক্ষা নেবো রবিবার থেকে, গ্রুপ 15 এর পরীক্ষা নেব, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। গ্রুপ 15 এর পরীক্ষা নেব, সেখানে কিন্তু আইআইটির কোশ্চেন থাকবে, হার্ড কোশ্চেন থাকবে, নিটের নরমাল কোশ্চেন থাকবে, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, এরকম লাইন লাইন তুলবো, এনসিইআরটি পুরো লাইন তুলবো, সেখানকার কোশ্চেন থাকবে এবং ঘোরানো থাকবে। যে এখানে ডাউন দা গ্রুপ ডিক্রিজ বলেছি, আমি এখানে দিব পিরিয়ড, পিরিয়ড বরাবর কমে যায়, স্টেটমেন্ট ফলস, তাই না? ডাউন দা গ্রুপে যদি কমে তাহলে লেফট টু রাইট কে পিরিয়ড বলে, পিরিয়ড বরাবর কি হবে, ইনক্রিজ হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, কিন্তু বুঝিয়ে দিলাম। তো এই পর্যন্ত হবে। এখন নেক্সট, ঠিক আছে এই পর্যন্ত হবে। নেক্সট আবার কালকে পর থেকে হবে। সুন্দর করে যেন লেখা হয় নোটটা, কিন্তু বলে দিলাম। হয়েছে, কমপ্লিট হয়েছে এটা। ঠিক আছে।